আসলে আমাদের যদি আরও জমি থাকতো বা জায়গা জমি যদি বেশি করে থাকতো, তাহলে আমি কিন্তু এই ছাগলগুলোর জন্য মানে চাষ করার জন্য শুধু ধান চাষ করার জন্য একটু জমি রাখতাম, আর সব জমি ছাগলের জন্য রেখে দিতাম এইভাবে ঘাস খাওয়ানোর জন্য। আর নিজের ইচ্ছা মতো মন মতো বড় খামার করতাম, শুধু খামার করতাম আর খামার করতাম, গরুর খামার করতাম, ছাগলের খামার করতাম। এত মানে এই যে একটা কাজ, এই যে ছাগলের খামারের কাজ, এটা যদি আপনি সিস্টেম মতো করতে পারেন, যদি কাজটি ধরে রাখতে পারেন এবং সিস্টেম মতো ভেবে চিন্তে যদি করতে পারেন, তাহলে কিন্তু প্রচুর লাভ আছে এই কাজে, কিন্তু প্রচুর লাভ। যে টাকাটা আপনি একটা জমি চাষ করে পারবেন না, সেই টাকাটা কিন্তু অনায়াসে আপনি ছাগল খামার থেকে তার ডাবল 5 গুণ আপনি বেশি পাইতে পারেন। তবে সবটাই হবে আপনার হচ্ছে সঠিক ম্যানেজমেন্টের উপর নির্ভর করবে। আপনার ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে তাহলে পারবেন, তাছাড়া কিন্তু পারবেন না। আর যে কোনো জমি বা যে কোনো ফসল চাষ করাতে যে খাটাখাটনি হয়, ছাগলের খামার দিলে সেই জমিটা যদি পরিত্যক্ত করে এভাবে ঘাসের জন্য রেখে দেন, তাহলে কিন্তু এত খাটাখাটনি হবে না। ছাগল ছেড়ে দিয়ে আপনি বসে থাকতে পারবেন, কিন্তু যে কোনো একটা যখন চাষ করবেন তখন কিন্তু আপনি ছেড়ে দিয়ে বসে থাকতে পারবেন না। তো এই হয়েছে ব্যাপার। আসলে সব জিনিস বুঝতে গেলে এবং সব কাজ করতে গেলে কিছু কিছু বিষয় আছে যেগুলো আগে বুঝতে হবে, জানতে হবে, ভালোভাবে মানে গভীরভাবে পর্যালোচনা করতে হবে। তাহলে আর কি একটা কাজের আপনারা মূল যে সূত্র সেটা খুঁজে বের করতে পারলেই কিন্তু আপনারা যে কোনো কাজে সফল হতে পারবেন। আসলে এখানে একটা বিষয় আছে, যেমন ছাগলের খামার করতে চান, তো আগে যদি ভাবেন যে কিভাবে ছাগলের খামারটা করতে পারি একদম সহজ পদ্ধতিতে, কিভাবে করলে আমি দ্রুত লাভবান হতে পারবো এবং ছাগলের খামারে যে খরচটা আছে সেই খরচ বাবদ টাকার পরিমাণ কমাতে পারবো, এই বিষয়টা যদি আপনি আগে ভেবে চিন্তে বের করতে পারেন, তাহলেই আপনি ছাগলের খামারে খুব দ্রুত লাভ করতে পারবেন, ভালো টাকা আয় করতে পারবেন। আর যদি আপনি হুট করে অন্যের দেখা দেখি ছাগলের খামার শুরু করে দিলেন, কিন্তু আপনার ম্যানেজমেন্ট ঠিক নাই, আপনার চিন্তা ভাবনা ঠিক নাই, আপনার যে একটা ছাগলের মানে লালন পালন করার ধরন বা সিস্টেম সেটা ঠিক নেই, মানে সব উল্টাপাল্টা হচ্ছে, নিয়মটা ঠিক নেই, তাহলে কিন্তু পারবেন না। তো আশা করি বুঝতে পারছেন বিষয়গুলো। এভাবে আর কি ছোটোখাটো বিষয় নিয়েও অনেক বড় কিছু করা যায়। যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন, পাশে থাকার চেষ্টা করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি অল টাইম আপনাদেরকে সঠিক তথ্য এবং পরামর্শ দিয়ে সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, তাহলে নতুন নতুন আপডেট দেখতে পারবেন। আর এই যে ছোটোখাটো ক্লিয়ার ধারণা পেতে, স্বচ্ছ ধারণা পেতে অবশ্যই মানে কমেন্ট করবেন, আমি সঠিক মানে তথ্য দিয়ে আপনাদেরকে মানে সাজেস্ট করার চেষ্টা করব। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের ঘাসের জমিতে। এই যে দেখেন ঘাসের জমি, মানে এত সুন্দর আর এত পরিমাণে ঘাস হয়েছে যেটা বলার মতো না। আর এই যে যে ঘাসগুলো চাষ করা হয়েছে, নেপিয়ার ঘাসগুলো, আমার মনে হয় যে এইরকম চাষ না করে, জমি বন্ধ করে না রেখে এইভাবে যদি প্রাকৃতিক ঘাসের জন্য জমিগুলো রাখা যায়, ওইখানে মাঝে মধ্যে একটু সার পানি দিলেন, অটোমেটিক ঘাস হয়ে গেল। দেখেন কত সুন্দর ঘাস, এত ঘাস মানে বলার মতো না। আর ওগুলা ঘাস তো মনে করেন কাটলে একবার খাইতে দিলে আরও হইতে একটু সময় লাগে, আর এগুলা ঘাস এক পাশে কাটবেন আরেক পাশে এরকম করি দ্রুত হয়। আর ঘাসের সাইজ যেমন ছোট তেমন তাড়াতাড়ি বড় হয়, এবং একদম ছোট অবস্থাতেও কিন্তু ছাগল খাওয়া যায়। এই যে দেখেন কত সুন্দরভাবে আমাদের ছাগল খাইতেছে। বাকি ছাগলগুলো কিন্তু মাঠে নিয়ে গেছে, ওই যে দোলার মধ্যে দেখেন দূরে দেখা যাচ্ছে কি না জানি না, তবে আজকেই হচ্ছে ছাগল এইভাবে চড়িয়ে খাওয়ানোর শেষ দিন, মানে আজকেই শেষ। আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক দিন পরে, প্রায় 1 মাস পর এরকম বৃষ্টি নামতেছে। আজকে দেখেন প্রচুর কালো মেঘ আকাশে, আকাশটা গুড়গুড় করে ডাকতেছে, মানে এদিক বাতাস, মানে বৃষ্টি হওয়ার যে একটা আশঙ্কা সেটা কিন্তু ফুল আশঙ্কায় আছে।
তো সব ছাগলগুলোকে নিয়ে গেছে। আর এই যে নতুন একটা ছাগল, ওইটাও চলে গেছে, কিন্তু এটা ছাগল যায়নি, ছাড়া পড়ছে। আর এদিকে যে গাভিন ছাগলটা, এটা 2-1 মধ্যেই বাচ্চা হবে। তো অনেক দূরে যেহেতু নিয়ে গেছে, তো এত দূরে ছাগলটা মানে হাঁটতে পারে না, যাইতে আর আসতে এবং ওদের সাথে খাইতে অনেকটা সময় লাগে। খুব ধীরে হাঁটে, কেননা বাচ্চা প্রায় হবে। আর এই যে এই ছাগলটা, এই জন্য আমাদের ঘাসের জমিতে বাঁধি রাখছি, এখানেই খাইতেছে। দেখেন যে পরিমাণে ঘাস হয়েছে, ছাগলের পেট খুব তাড়াতাড়ি ভরবে এবং ঘাসের বৃদ্ধিও অনেক সুন্দর। আসলে আমাদের এই জমিটা কিন্তু জৈব সারে ভরপুর। যে কোনো চাষ করি আমরা, খুব মানে সুন্দর চাষ হয় এখানে। যে কোনো চাষ খুব সুন্দর হয়, যে কোনো সবজি বলেন বা ফসল বলেন বা যাই হোক, সব মানে সবগুলোই যেটাই চাষ করবেন না কেন, সবগুলোই কিন্তু ভালো হয়, জৈব সারে ভরপুর। আর ঘাসও দেখেন কত সুন্দর হয়েছে, মানে এত সুন্দর প্রাকৃতিক ঘাস হয়েছে যেটা বলার মতো না। মনে হয় যে এখানে সারাদিন এসে বসে থাকি, দাঁড়িয়ে থাকি, দেখে থাকি। সবুজের এক অপরূপ সৌন্দর্য, মাঝে মধ্যে আবার ঘাসের ফুল, কত রকম যে ঘাস হয়েছে সেটা বলার মতন। ভিটামিন মিনারেলে ভরপুর ঘাস, দেখেন কত সুন্দর ঘাস, কত প্রকার ঘাস। মাঝে মধ্যে ঘাসের জমির উপরে এই যে ফুল হয়েছে, অনেক সুন্দর 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 ফুল হয়েছে, ঘাসের ফুল। তো এখন কিন্তু বাজে প্রায় 11:30, মানে সকাল 11:30। আর হচ্ছে খুব তাড়াতাড়ি বৃষ্টি নামবে সম্ভবত, আজকে সারাদিন আর বৃষ্টি থামবে না। আপনাদেরকে একটা ঘাস দেখাই, শেয়ার করি, একটু চিনে থাকলে অবশ্যই বলবেন। যে এই যে এই ঘাসটা দেখতে পাচ্ছেন, এই যে কত সুন্দর ফুল হয়েছে। হ্যাঁ, এই যে এই ঘাসটা অনেক সুন্দর ফুল হয়েছে। এই ঘাসটার নামটা কি, বা কেউ আগে দেখেছেন কি না বা চিনেন কি না একটু জানাবেন। হ্যাঁ, এত সুন্দর লাগতেছে, এগুলাও সুন্দর লাগতেছে, এগুলাও সুন্দর লাগতেছে, তবে এটা একটু বেশি সুন্দর লাগতেছে। তো যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। আর এখানে হচ্ছে আরও একটা ঘাস আছে, এই যে দেখেন কত সুন্দর। এই যে আরও একটা ঘাস, কত সুন্দর ফুল বের হয়েছে। ওইটা আলাদা, এটা আলাদা। হ্যাঁ, দুইটাই কিন্তু আলাদা। এই যে বেশ সুন্দর লাগতেছে। সমস্যা কি তোর? সমস্যা কি তোর? যাক, আমাদের ছাগলগুলো কত সুন্দরভাবে খাইতেছে। সম্ভবত বৃষ্টি চলে আসবে আর একটু পরেই। অনেক ভালো লাগতেছে, অনেক দিন পরে এইভাবে বৃষ্টি হবে। এই যে দেখেন কত বড় লম্বা লম্বা ঘাস। ওই যে হাঁস এই পাশে আছে, হাঁসগুলোও বাইরে, আমাদের এই যে হাঁস বাইরে। তারপর হচ্ছে এই যে মুরগিগুলা দেখেন, এই যে দোলার মধ্যে, এখানে সবগুলো মুরগি কিন্তু আমাদের। কতগুলা মুরগি চলে আসছে এদিকে। বৃষ্টি শুরু হয়ে গেল, এখন বৃষ্টি পড়া শুরু হয়েছে, এই যে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে। আকাশের গর্জন। তো ভিডিওটি শেষ করলাম। এদিকে অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়েছে। ছাগল, গাভীন ছাগল, ভিজা যাবে না, ছাগল নিয়ে আমি চলে যাব বাড়ি। আর আমাদের যে ছাগলগুলো মাঠে আছে ওগুলোও অলরেডি রওনা দিয়ে দিছে। এই যে দেখেন সব ছাগল চলে আসতেছে, রওনা দিয়ে দিছে। আমার আম্মা অবশ্য গেছে ওইদিকে, তবে মা পিছনেই। ওই যে ছাগল চলে আসতেছে, সব ছাগল রওনা দিয়ে দিছে বাড়ির উদ্দেশ্যে, কেননা বৃষ্টি পড়া শুরু হয়েছে। ছাগল বৃষ্টির মধ্যে থাকবে না, পানি পড়লে, ছাগলের গায়ে পানি পড়লে ছাগল থাকবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।